আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে লাইলাতুল জুমাতে জুমার রাত্রিতে এমনি বৈশা সাহাবীদেরকে নিয়ে একটা ইবাদতের কথা বলছেন। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ ফাইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। আল্লাহর নবী বলেন, এই শোনো, সপ্তাহে যে 7টা দিন আছে, এই 7টা দিনের মধ্যে জুমার দিন যেমন গুরুত্বপূর্ণ। বলে জুমার দিন কেন গুরুত্বপূর্ণ? ওই দিন জুমার নামাজ আছে, এই জন্য জুমার দিনটা গুরুত্বপূর্ণ। বলে জুমার নামাজের কারণে জুমার দিনটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে জুমার দিনটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। বলে এই দিনটা হলো দুরুদের দিন, এই দিনটা হলো দুরুদ পড়ার দিন। এই জন্য আজকে গাড়ির মধ্যে আস্তে আস্তে মুতালা করলাম, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলতেছেন, আমি যেমন সকল নবীদের নবী, আমি যেমন সকল মাখলুকের নবী, ঠিক তেমনি ভাবে এই দুরুদটা হলো এমন একটা ইবাদত, সকলে ইবাদতের চেয়ে বড় ইবাদত। এই জন্যই তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মুমিন তোমরাও দুরূদ পড়ো। পরে প্রশ্ন জাগে, যখন ফেরেশতা থাকবে না, যখন জিবরিল আমিন থাকবে না, তখন দুরূদ পড়বে কে? তখন আল্লাহ তাআলা বলে, তখন আমি আল্লাহ স্বয়ং নিজে নবী আপনার উপর দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ কোন দুরূদ? বলে দুরূদ ইব্রাহিম, বলে নামাজের দুরূদ, এটা পড়তে পারি। অথবা আমরা সব সময় যে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে জবান খুলে আমার সাথে 10 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই জুমার রাত্রে এবং জুমার দিনে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, আমি নবীর কাছে দুরূদগুলা পাঠাও। বলে কারণটা কি? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, তোমাদের দুরূদগুলা আমি নবীর কাছে পেশ করা হয়। বলে কেমনে পেশ করে? বলে ফেরেশতারা আমাদের দুরূদগুলা আল্লাহর নবীর কাছে পেশ করে। বলে কেমনে পেশ করে? আমি দুরূদ পড়লাম, আমার নাম ইয়াহইয়া, আমার বাবার নাম নজরুল ইসলাম, আমার দেশ বাংলাদেশ, আমি দুরূদ পড়ছি কিশোরগঞ্জ থেকে। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লা আলাইকা ইয়াহইয়া বিন নজরুল ইসলাম মিন বাংলাদেশ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর বাংলাদেশ থেকে আপনার একটা উম্মত নাম ইয়াহইয়া, বাবার নাম হলো নজরুল ইসলাম, জেলা হলো যেই জায়গায় তার জন্ম, বলে জায়গা হলো ঢাকা, বলে যেই জায়গায় দুরূদ পড়ছে জায়গাটা হলো কিশোরগঞ্জ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওখান থেকে দুরূদ পাঠ করা হয়েছে, নবী আপনি আপনার দুরূদ গ্রহণ করেন। আল্লাহর নবী আমাদের দুরূদগুলা গ্রহণ করে। বলে লাভ কি? লাভ হলো আমরা যেমন কোনো কথা বললে ভুলে যাই, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ভুলে যাই, মনে রাখতে পারি না। বলুন তো দেখি, আল্লাহর নবীর কাছে যখন কোনো কথা পেশ করা হয়, আল্লাহর নবী ওই কথাগুলো ভুলে যাবেন নাকি? জোরে বলেন। আল্লাহর নবী তো ভুলার মানুষ না, আল্লাহর নবী ভুলবেন না। বলে আমরা দুরূদ পড়লে নবী বলেন, তোমাদের দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, তোমাদের দুরূদগুলা আমি নবীর কাছে পেশ করা হয়। বলে লাভ কি? তোমাদের নামগুলা আমি নবীর কাছে পেশ করা হয়, আমি নবীর মেমোরিতে তোমাদের নামগুলা থাকবে। বলে কি ফায়দা হবে? আমি নবী রওজায়ে আতারে থাইকা তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আমি আপনি নবীর পক্ষ থেকে দোয়া পাই। বলে আর কি লাভ? বলে হাসরের ময়দানে লাভ। বলে কি লাভ? বলে লাভের মধ্যে একটা লাভ হলো, আল্লাহর নবী যখন নিজ হাতে হাউজে কাউসারের পানি নিবেন, হাউজে কাউসারের পানি নিয়ে যখন বলবেন, এই উম্মত আসো তুমি হাউজে কাউসারের পানি পান করো, নামগুলা যখন ডাকবে, এ আব্দুল্লাহ এখন তোমার হাউজে কাউসারের পানি পান করার পালা। পান করাবেন নবী নিজ হাতে। আল্লাহর নবী ওই যে হাউজে কাউসারের পেয়ালাটা হাতে নিয়া এরপরে যখন উম্মতদেরকে ডাকবেন, আসো আসো, ফেরেশতারা উম্মতদেরকে ডাকবেন, আল্লাহর নবী পানি পান করাবেন। ওই মুহূর্তে কিছু মানুষের নাম আসবে, যখন ওই মুহূর্তে ধরেন কোন
কোনো কারণে আমি ইয়াহইয়ার নামটা চলে আসলো, বলল এই ইয়াহইয়া বিন নজরুল ইসলাম, এখন তুমি পানি পান করার পালা। ওই মুহূর্তে আল্লাহর নবী বলবেন নামটা চিনা 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 লাগে। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামটা হলো আপনার ওই উম্মতের, যেই উম্মত দুনিয়াতে থাকতে আমরা আপনাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আপনার উপর দুরূদ পাঠ করছে। আল্লাহর নবী তখন বলবেন এই উম্মত শোনো, তুমি যেহেতু দুনিয়াতে আমি নবীকে ভুলো নাই, আজকে হাসরের ময়দানে আমি নবী তোমাকে ভুলবো না। দাও হাত দাও। আমি নবীর হাত দিলাম, হাতের মধ্যে হাত রাখলাম, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতুল ফেরদাউসে ঢুকবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? এই জন্য জুমার দিনে জুমার নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দুরূদ। বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। কি পড়বো বলেন, বলেন কি পড়বো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবান খোলেন না কেন? কি বাবা, কি শীতে ধরছে? কি শীতে ধরছে? আর কমু না? এই শুনবেন, আর তিনটা কি কমু না? কি কমু না? তাহলে আপনারা কর নাকি? আমার নাম বলতে বলি না, আল্লাহর নাম বলতে বলছি। আমার উপর দুরূদ পাঠ করতে বলি না, নবীর উপর দুরূদ পাঠ করতে বলছি। জবান খোলেন না কেন? নবী খুশি হবেন। নবীকে খুশি করতে চান না? এই চান না? কে কে চান না? হাত তুলে দেখান তো। চান না? চান না? কে কে চান? হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলেন আমিন। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আরো 5 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গোপন কথা আপনাদেরকে বইলা দেই, যদি এই দুরূদের উপর আমল করতে পারেন, মরার আগে একবারের জন্য হলেও আল্লাহ নবীকে স্বপ্ন দেখে মরবে। সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দেখতে চান না? আর এটা পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। কারণ আপনি যদি নবীকে স্মরণ করেন, নবীও আপনাকে স্মরণ করবে। কারণ আপনার নামটা যদি নবীর কাছে বারবার বুঝতে থাকে, তাহলে আল্লাহর নবী আপনাকে এমনি দেখা দিবেন। আল্লাহর নবী বলবেন তুমি যেহেতু বারবার আমাকে স্মরণ করো, আমি নবীও তোমার স্মরণে চলে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোন যারা আমরা শুনতেছি, আমরা ওখান থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লাভ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, আমরা পরবর্তীতে যা বয়ান করুম এটা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু এই যে দুরূদটা পড়লাম, এটা নেকি কি আর বাদ যাইব? আরে কথা বলেন না কেন? নেকি কি এই যে দুরূদ কি আমারে দেখানে লেগে পড়ছেন? কারে? জোরে বলেন। আল্লাহকে দেখানোর জন্য পড়ছেন। আর দুরূদটা তো নবীর কাছে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা যদি দেখতে পারতাম এই যে নবীর রওজা, হ্যাঁ, আল্লাহর নবী অপেক্ষা আছেন, উম্মত তোমরা দুরূদ পড়বা, আমিও দুরূদ পড়তেছি, ফেরেশতারা গিয়া নবীর কাছে দুরূদ দিতেছে। আল্লাহর নবী দুরূদটা পাইয়া আমার দিকে একটা মুস্কি হাসি দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আপনার কি খুশি লাগবে কি লাগবে না? খুশির আওয়াজ কি কি আস্তে না জোরে হয়? তাহলে কোন খুশি লাগবে কি লাগবে না? আরে জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আবার 5 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যেমন 3 বেলা খানা খাইতে হয়, এটা যেমন আবশ্যক করে নিছেন। 2 ঈদে যেমন জামা বানাতে হয় আবশ্যক করে নিছেন। দুনিয়ার মধ্যে যেমন বাড়ি ঘর করতে হয় আবশ্যক করে নিছেন। জীবনে এইটা একটা আবশ্যক করে নেন। দুরূদ আমার চলতে ফিরতে পড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি এই যে নরসিংদী একটা মাহফিল করছিলাম গত বছর। মাহফিল করার পর শুধু দুরূদের উপর বয়ান করছিলাম। এই বছর মাহফিলে গেলাম, যাওয়ার পরে সম্ভবত গত মাসের 27 তারিখে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম গত বছর কি বয়ান করছি? হুজুর দুরূদের উপর বয়ান করছেন। আমি যে কতজন মানছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ওখানে না হইলেও 40-50 জন দাঁড়ায় গেছে। হুজুর আমরা এখনো কন্টিনিউ এই আমলটা করতেছি। সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাহফিলে আসলাম, ভোলার মাহফিল শেষ করে, ভোলার মাহফিল শেষ করে আপনাদের এখানে আসলাম। এই ভোলার মাহফিলে আমি গত বছরও গেছি, এই বছরও আসছি। তো আমি বয়ানের মধ্যে গত বছর এদের এখানে বয়ান করছিলাম, একটা বয়ান করছিলাম, একটা আমল দিয়ে আসছিলাম। অনেকগুলো আমলের মধ্যে একটা আমল অজু করে ঘুমানো। অজু করে ঘুমানো বলে অজু করে ঘুমাইলে লাভ কি? অনেকগুলো লাভ। 1 নম্বর লাভ হলো অজু করে ঘুমাইলে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আপনি আল্লাহর
কুদরতি কদমে সেজদা দিলে যেই নেকি, দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নামাজ পড়লে যেই নেকি হবে, সেই নেকির মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওযু করে যদি আপনি ঘুমান, আপনার ডান শেওরে একজন ফেরেশতা বইসা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এর মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন এত বারবার যেহেতু বলতেছো, যা এর ঘুম থেকে উঠার আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। কয়টা ফায়দা? 2টা। 3 নম্বর ফায়দা হলো আল্লাহর নবীর হাদিস, কেউ যদি ওযু করে ঘুমায় আল্লাহ তাআলা তার বিছানাটা মসজিদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো শবে বরাত, লাইলাতুল বারা আসতেছে, শবে মেরাজে, লাইলাতুল কদরে আমরা মসজিদে যাই। আরে ভাই ওযু করে আপনি ঘুমান, আপনার ঘরটা, আপনার বিছানাটা আল্লাহ মসজিদ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টা ফায়দা হইছে? 3টা। 1 নাম্বার, হুজুর 3টা ভুলে গেছি, সারা রাত ইবাদত করার নেকি। 2 নাম্বার ফেরেশতাদের দোয়া। 3 নাম্বার মসজিদ। এটা কি বানানো কথা? প্রত্যেকটা সহিহ হাদিস। হ্যাঁ, পারলে এখানে আলেম ওলামারা যারা আছেন প্রত্যেক মাসে মাসিক আল কাউসার মার্কাজ দাওয়া থেকে বের হয়। এই হাদিসগুলো সুন্দর সুন্দর বিভিন্ন ফাজাইলের হাদিসগুলো ওই কিতাবের মধ্যে পাবেন, এই মাসিক পত্রিকার মধ্যে পাবেন। সুন্দর। এটা বলার পরে তখন বলতেছে অনেকে হাত তোলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমরা করছি। আমি এত খুশি হয়েছিলাম, পকেটে কিছু নতুন টাকা ছিল। আমি বললাম যারা ছিলেন আসেন, প্রত্যেকরে টাকা দিয়ে দিলাম। আমি আগামী বছর যদি আহি, যদি আপনারা কোন আজকে দিছি অল্প টাকা, ওই দিন দিব 20 টাকা, রাজি আছেন তো? হুজুর আমরা যারা করিনি আমরাও নিয়ত করলাম, আমরাও এখন তো সব করব। সুবহানাল্লাহ। এই 2 টাকার আশায় করলো। হ্যাঁ, 2 টাকার আশায় তো না, একটা আনন্দ না, সব মানুষের সামনে একটা পুরস্কার দেওয়া। আরে কথা বলেন না কেন? আপনারা পড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ পড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে মাঝখান দিয়ে একটা আমল চলে আসলো। হ্যাঁ, এটা 5টার মধ্যে না, ধরেন 5টার মধ্যেই দিয়ে দিলাম আজকে, যেহেতু আজকে সময় কম, এই জন্য 5টার মধ্যে এইটা একটা রেখে দিলাম। 1 নম্বর কি ছিল? ফজরের নামাজ। 2 নম্বর দুরুদ। 3 নম্বর হলো ঘুমের আগে ওযু করে ঘুমানো। বুঝাইতে পারছি? ঘুমের আগে ওযু করে ঘুমানো। মনে থাকবে তো ইনশাল্লাহ? মেসওয়াক করেন, দাঁত মাজেন, কত কাহিনী তো করেন, তাই না? দাঁতের মধ্যে যেন পোকা না লাগে, এই জন্য ঘুমের আগে দাঁত মাইজা ঘুমান। তাইলে আপনার কবরের জন্য পোকা না লাগে, এই জন্য ঘুমের আগে ওযু করে ঘুমাবেন। কথা বলেন না কেন? ঘুমাবেন তো ইনশাল্লাহ? আমল 3টা দিলাম ভাই, ছোট ছোট আমল দিই আমি, মানুষও ছোট, আমলও ছোট ছোট দিই। আর আল্লাহর নবীর হাদিসও আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট আমল হইলো, অল্প আমলও যদি হয় ধারাবাহিকভাবে করতে থাকলে এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ? 1 নম্বর ফজরের নামাজ, 2 নম্বর দুরুদ। দুরুদ দুরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে শুক্রবার, মা বোনরা পড়বেন, আপনারাও পড়বেন। এখান থেকে যখন উঠা যাবেন দুরুদ পড়তে পড়তে উঠবেন। মনে থাকবে ইনশাল্লাহ? আমি একটু দেখবো, আমার একটু মনের প্রশান্তির জন্য আমি বয়ান করলাম। আসলে আপনারা মানলেন কি মানলেন না? মানবেন না ভাই? হ্যাঁ, বাবারা মানবেন না, দাদারা মানবেন না, এই যুবক ভাইরা তোমরা মানবা না? হ্যাঁ, জোরে জোরে পড়তে পড়তে উঠবো তো? মনে থাকবে ইনশাল্লাহ? আমি অগ্রিম তোমাকে পায়ে ধরলাম। মানুষ পায়ে ধরে একটা অনুরোধ করলে এটা কি মানুষ রাখে না? আমি প্রধান বক্তা হয়ে যদি পায়ে ধরে তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা রাখবা না? হ্যাঁ, কি জন্য? আমার জন্য না তোমাদের জন্য? ফায়দা কি? এটা আমার না তোমার? আর বলো আমার না তোমার? তাহলে জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঘুমাইতেছে, অনেক অনেক নেকি থেকে মাহরুম হইতেছে। এই যে ঘুমাইতেছে, একটু ধাক্কা দেন না। কি ভাই ঘুমান কে? আপনার লাগে আমিও ঘুমাইতে আইবরুম নি কোন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমল দিলাম কয়টা? 3টা। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আমি আল্লাহ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। 4 নম্বর হলো, 4 নম্বর ইবাদত, 4 নম্বর আমল হলো চলতে ফিরতে সব সময় যত সম্ভব সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। কি তেলাওয়াত? সূরা ইখলাস পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের প্রত্যেকের আমল নামায় নবীর হাদিস অনুযায়ী পুরা কোরআন খতম করার নেকি আল্লাহ দিয়ে দিচ্ছে। গত 1 বছরে পুরা কোরআন শরীফ খতম করছেন এমন আসেনি 1-2 জন। হাফেজ সাহেব আলেম ওলামারা থাকলে ভিন্ন কথা, কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে করলে সুবহানাল্লাহ। এই কথাই নবীর হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী কোরআনের 1/3 পড়ব, তোমরা শুনবা নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনবো। সাহাবীরা সুন্দর করে বসছে। আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হইছে,
বের হয়ে আল্লাহর নবী সবার সামনে বৈশা আল্লাহর নবী পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে আল্লাহর নবী ওখান থেকে উঠে চলে গেছেন, সাহাবীরা অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বলছেন কোরআনের 1/3 শোনাবে। তাহলে কোরআন হলো 3/3, অর্থাৎ কোরআন হলো 30 পারা। এই 30 পারার 1/3 3 ভাগের 1 ভাগ কত হয়? 10 পারা। জোরে কোন 10 পারা হয়। তাহলে আল্লাহর নবী সূরা ইখলাস পড়ে চলে গেলেন, একটা সূরা পড়ে চলে গেলেন। সাহাবীরা অপেক্ষা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন, কিন্তু আপনি সূরা পড়ে একটা সূরা পড়ে চলে গেলেন, আপনি কি আর পড়বেন না? আল্লাহর নবী বললেন হয় 1/3 তো পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হয় 1/3 তো পড়ছি। কই কেমনে পড়লেন? কই তোমরা কি জানো না সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, এটা যদি একবার পড়ে 10 পারা পড়লে যেই নেকি, এই সূরাটা একবার পড়লেও সেই নেকি। এরপর আল্লাহর নবী বললেন কেউ যদি 3 বার পড়ে বলে পুরো কোরআন খতম করার নেকির মালিক আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন 3 বার পড়লে 1 খতম, আর কেউ যদি 10 বার পড়ে তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। এখানে একতলা বাড়ির মালিক কে কে আছে? বিল্ডিং একতলা বাড়ি আছে, আসেনি? তাহলে একতলা নাই, যেহেতু 2 তলাও নাই, 3 তলাও নাই, 4 তলাও নাই, 5 তলাও নাই, তাহলে আমরা কেউ এখানে বাড়ির মালিক না, কেউ আমরা কোনো বড় বাড়ির মালিক না। সবার বাড়ি হলো টিনের ঘর অথবা সনের ঘর, কোনো রকম কষ্ট মষ্ট করে জীবন যাপন করতেছি। অথচ আল্লাহর নবী বলতেছেন ওই দুনিয়ার গরিব উম্মত শোনো, দুনিয়ার মধ্যে তোমাদের বাড়ি না থাকতে পারে, কিন্তু জান্নাতে বাড়ি করার আমল আমি নবী তোমাদেরকে শিখাই দিলাম। সেটা হলো এই সূরাতুল ইখলাস যদি 10 বার পড়ো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দিবে। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে বাড়ি বানাইলে ওই বাড়ির মালিক যিনি আছে তিনি রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন তিনি তদারকি করেন যেন তারা ফাঁকিবাজি না করে। আর জান্নাতে যেই বাড়ি হয় বলে এইটার রাজমিস্ত্রি কারা? বলে এইটার রাজমিস্ত্রি হলো আল্লাহর নূরের তৈরিকৃত ফেরেশতা। আর এটা তদারকি করে কে? তদারকি করেন স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ। জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি তো বলি খালি বাড়ি বানান, বাড়ি বানান, বাড়ি বানান, বাড়ি বানান। হ্যাঁ, বাড়ি বানাবো তো ইনশাল্লাহ। বাড়ি বানাইতে 2 মিনিট সময় লাগে। কয় মিনিট সময়? জোরে বলেন কয় মিনিট সময় লাগে? 2 মিনিট সময় দিলে আমরা একটা বাড়ি এখনই বানাইলেই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমি বাড়ির মালিক। আরে বুকে হাত দিয়া কোন, বুকে হাত দিয়া কোন, আরে বুকে হাত দিয়া কোন না, বলেন আমি বাড়ির মালিক। আরে জোরে বলেন আমি বাড়ির মালিক। আরে বুকে হাত দেন না কে? আরে হাত দেন, হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, বলেন আমি বাড়ির মালিক। বলেন আলহামদুলিল্লাহ। বলে বাড়ির ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। তাহলে আমি বাড়ির মালিক। বলে বাড়ি কোন জায়গায়? মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়িটারি আছে? আমি বললাম আমার বাড়ি নেই, আমার বাবার বাড়ি আছে, এটা হইলো জিঞ্জিরা। আর আপনার বাড়ি কোন জায়গায়? বলে আমার বাড়ি হলো জান্নাত। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাড়ি কই? আপনাদের বাড়ি কই? জোরে বলেন। আসলে আমাদের বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। এখন আবার আমাদের কই যাইতে হবে? যে যেই জায়গায় যাইতে হবে ওই জায়গায় বাড়িটারি বানাতে হবে না? এই জন্য আমরা কথাই বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। কথা ঠিক না ঠিক? আমরা মুখে বইলা চলে গেলাম, কেউ আমল করতেন না, এর লেগে একটা বাড়ি বানাই দিয়া গেলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো বানাইবেন তো ইনশাআল্লাহ। এরপরে উমর ইবনুল খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাহলে 20 বার পড়লে 2টা বাড়ির মালিক। হ্যাঁ, তাহলে আমি 20 বার পড়লে আল্লাহকে 2টা দিবেননি? হ্যাঁ 2টা দিবে। যদি 30 বার পড়ি তাহলে 3টা দিবেননি? বলে 3টা দিবে। বলে 40 বার পড়লে 4টা দিবে, 50 বার বলে 5টা দিবে। বলে তুমি যত 10 পড়বা প্রত্যেক 10-এর বিনিময়ে আল্লাহ একটা বাড়ির মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে কয়েক কিলো দূরে মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে। কুবা মসজিদ, যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা করার নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ওই মসজিদের ইমাম সাহেব একটা আমল ছিল, হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস। ওই ইমাম সাহেবের একটা আমল ছিল, একটা আদত অভ্যাস ছিল। ওই ইমাম সাহেব প্রত্যেক দিন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলায় না। তো ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সর্বপ্রথম সূরা ইখলাস পড়তো, কুল হুয়াল্লাহ পড়তো, এরপরে অন্য সূরা মিলাতো। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তো, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তো, এরপরে অন্য সূরা মিলাতো। আবার যোহরের নামাজে একই অবস্থা, আসরের নামাজে একই অবস্থা, মাগরিবের নামাজে একই অবস্থা, এশারের নামাজে একই অবস্থা। এই পরিস্থিতি দেখে মুসল্লিরা বলল, হুজুর এভাবে আপনি না করলেও তো পারেন, আপনি যে কোনো একটা রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়েন না, তাইলেই তো হয়। ওই মুহূর্তে ইমাম সাহেব বলে, না আমি এমনিই পড়ব, আমি যেইভাবে পড়ি এইভাবেই পড়ব। তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে রাখো, অন্যথায় আমাকে বিদায় করে দাও। আমি তোমাদের মসজিদে চাকরি করতে আমি রাজি না, খেদমত করতে রাজি না। ইমাম সাহেবকে যেহেতু মুসল্লিরা অনেক ভালোবাসতো, এই জন্য তাকে বিদায় করে নাই। কিছুদিন পরে আল্লাহর নবী মসজিদের নববী থেকে মসজিদে কুবায় আসছে। আসার পরে আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। জিজ্ঞাসা করেন সে এমনটা কেন করে? আমরা বারণ করেছি তারপরেও করে, আপনি বিচার করেন। আল্লাহর নবী বললেন, তুমি এমনটা কেন করো? ওই মুহূর্তে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের 114টি সূরার মধ্যে আমি যত সূরা পড়েছি, এমন ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর গুণাগুণের কথা এত অল্প সংখ্যক জায়গার মধ্যে এত বিস্তারিত আলোচনা কোথাও আল্লাহ তাআলা করেন নাই। এই জন্য এই সূরাটা আমার ভালো লাগে, কারণ এটার মধ্যে পুরাটাই আল্লাহর গুণ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহকে কেউ জন্মও দেয় না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই, সব আল্লাহর গুণাগুণের কথা। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ভালোবাসি, এই জন্য এই সূরাটা প্রত্যেক রাকাতে পড়ি আমি। আল্লাহর নবী বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। জোরে কিন্তু সুবহানাল্লাহ কইতে হইব। হুব্বুকা এখন কইেন না, আমি বলছি না। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী, আল্লাহর নবীর একজন সাহাবী, তার যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছে। আসার পরে আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ মুহাম্মদ, লও তোমার না একজন সাহাবী মারা গেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী, তার জানাজা পড়তে যামু। তোমাকে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে আর কে আসছে? বলে আমার সাথে আরো 70,000 ফেরেশতা আসছে। আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে এত 70,000 ফেরেশতার একটা বহর নিয়া কেন তুমি আসছো? কারণটা কি? ওই মুহূর্তে জিবরিল আমিন বলে, আমি এর জানাজা পড়তে আসছি, জানাজা পড়তে। সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানীর জানাজা পড়তে আসছি। জানাজা শেষ, 70,000 ফেরেশতা, জিবরিল আমিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে স্বয়ং নবী সহ জানাজার নামাজ পড়লেন। আল্লাহর নবীর হুজরাখানায় আসলেন। আয়েশা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিবরিল, তার জানাজায় তোমরা কেন এত সারিবদ্ধভাবে আসলা? কারণটা কি? বলল, কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। বলে কেন পাঠাইছে? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মাযানী সব সময় সূরা ইখলাস পড়তো, এই জন্য আল্লাহ তাআলা তার আমলটাকে এত ভালোবাসে, তার জানাজার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি মরবো না নাকি?
আমরা মরবো না একদিন না একদিন মরবো, তাইলে আমার জানাজায় যেন ফেরেশতারা শরীক হয় এমন আমল নবী শিখাই দিছে। এই জন্য যে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বে তার জানাজার মধ্যে ফেরেশতারা শরীক হবে, আর যার জানাজায় ফেরেশতারা শরীক হবে তার জানাজার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 3 কাতার মানুষ হয় তাকে মাফ করে দেওয়া হবে। আবার অপর একটা হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 40 জন মানুষ হবে তাকে মাফ করে দেওয়া হবে। অপর একটা হাদিসের মধ্যে আসছে যার জানাজায় 100 জন মানুষ হবে তাকে আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে বলা হয় 100 জন, 40 জন আর 3 কাতার, এটার দ্বারা উদ্দেশ্য হলো অধিকাংশ মানুষ যার জানাজায় শরীক হবে। বলে অধিকাংশ মানুষের ধরন কেমন হবে? বলে মুত্তাকি, যার জানাজায় অধিকাংশ মুত্তাকি হবে, ফরহেজগার, আল্লাহর প্রিয় বান্দারা শরীক হবে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমি গুনাহগার, আমার জানাজায় মুত্তাকি শরীক হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা শরীক হতেও পারে, নাও হতে পারে। আমি যদি গোপনে গোপনে এই সূরাটার আমল বেশি বেশি করে করতে পারি, দেখা যাবে যেই জায়গায় আমার জানাজা হোক না কেন, যদি 2 জন মানুষ থাকে সাথে থাকবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর হলো ফজরের নামাজ, মানে পুরা নামাজ। 2 নম্বর হলো দুরুদ, নাকি 2 নম্বর দুরুদ। 3 নম্বর কি? হ্যাঁ, ওযু করে রাত্রে ঘুমানো। এরপরে 4 নম্বর কি? সূরা ইখলাস। বেশি বেশি সূরা ইখলাস পড়া মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই 4টা থাকলো, আর 5 নম্বরটা বললাম না, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। যেই 4টা আমল দিছি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি গুনাহগার, যদি এখানে নাও আসি, আশেপাশে কোথাও আসি, আর আমি যদি জানতে পারি এই এলাকায় আশেপাশে আমি মাহফিল করে গেছি, আপনারা কেউ যদি বাইচা থাকেন আমার একটু মনে করে দিবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমার তো ডায়েরিতে লেখা থাকবে কোন জায়গায় কি বয়ানটা হয়েছে। হ্যাঁ, নাহলে ইনশাল্লাহ মেমোরিতে একটু হলেও থাকবে। আমি জিজ্ঞাসা করব কে কে আমল করছেন। হ্যাঁ, কে কে আমল করছেন। যদি ওখান থেকে আমল করনেওয়ালা কেউ পাওয়া যায় তাহলে আমি সবার সামনে তাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ।